হাতে কত ভারী দেয় তোমার, বাজারটাই কত ভারী। বাবা ও হাতে রাখা হয়ে গেল। ওখান থেকে দুটো বড় বড় কাঠ নিয়ে আসবি তো, চালের উপরে এত বড় বড় দুটো কাঠ রয়েছে, নিয়ে আসবি। মর্নিং বন্ধুরা, আমার সকাল বন্ধুদের দেশপুর ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো বন্ধুরা, আজকে তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে, যেহেতু একটা নতুন কাজে ঢুকেছে। তো তার জন্য সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে। কি কি বাজার নিয়ে এসেছে আমি দেখবো। ধনে পাতা, এই যে ধনে পাতাগুলোর মনে হচ্ছে কি জীবন নেই। তোমাদের দাদাভাই জানো তো, ধনে পাতা না একদম পছন্দ করে না। কোনো কিছুতে যদি দিই, পুরো তরকারিতে দিই কিংবা মাংস তরকারিতে দিই কিংবা কোনো নিরামিষ তরকারিতে দিই, যদি একটু ধনে পাতা দিই, ও খাবেই না, সে তরকারি খাবেই না। ওই আমি একটু ঝগড়া করি করে আনা করলাম। আমার কিন্তু ধনে পাতাটা বেশ ভালোই লাগে। আর নিয়ে এসছে এই যে বাঁধাকপি। ওরে বাবা, বাঁধাকপিটা তো 2 কিলো ওজন হবে। বাঁধাকপি খেতে খেতে না পেটে চড়া পড়ে গেল। শীতকালে খাবোই বাকি এই বাঁধাকপি, ফুলকপি, সিম এইসব ছাড়া আর কি খাবো। বাঁধাকপি আমার ফেভারিট। ঈশিতার আবার বাঁধাকপি ফুলকপিটা খুব প্রিয়। এই যে আজকে বাজারে নিয়ে এসছে ভালো জিনিস, বেতো শাক অনেকদিন খাই না। যখন প্রথম একটু শীত পড়েছিল তখন ওই এনেছিল, মানে 2-1 দিন এনেছিল। তো তোমার দাদাভাই তো অনেকদিন ধরে বলছিল যে বেতো শাক নিয়ে আসবে, তো ঘন্ট খাওয়া হয় না। বেতো শাকে ভাজা খেয়েছিলাম, টক খেয়েছিলাম, আর এমনি আলু বেগুন দিয়ে যেরকম মাখা মাখা করে রান্না করেন না সেরকম ভাবে খেয়েছিলাম, কিন্তু ঘন্ট খাওয়া হয় নাই। তাই আজকে বেতো শাকের আমি ঘন্ট বানাবো, আর রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো রেসিপিটি আপনারা দেখবেন। তো দেখি আর কি কি বাজার নিয়ে এসেছে। এই যে এখানে নিয়ে এসেছে যে নতুন আলু, এখন তো আলু নতুনই হবে। আর নিয়ে এসেছে টমেটো। আজকে টমেটোটা একটু পাতলা করে টক করবো, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। শীতকালে বেশি পাতলা টকটা কিন্তু খেতে ভালোই লাগে। আর টমেটোগুলো দেখতে পাচ্ছেন একদম দেশি টমেটো। আর এখানে আছে আদা রসুন পেঁয়াজ। আদা রসুন পেঁয়াজ ছিল না, বুঝলেন তো, ঘরে। আমাদের দাদাভাই কিন্তু আরেকটা জিনিসও নিয়ে এসেছে, যেটা বাড়িতে সবাই খেতে ভালোবাসে, শুধু শাশুড়ি বাদে। এখানে রয়েছে চিকেনের গলা, মেটে, হজম গুটি আর হচ্ছে হাড়। এগুলো নিয়ে এসেছে আজকে। এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এগুলোকে একদম কষা কষা করে আজকে আমি রান্না করব, আর বেতো শাকের ঘন্ট করব, আর টমেটোর পাতলা করে টক। আর জানি না ডাল করতে হবে কিনা, কারণ এই চিকেনের কষাগুলো করলে তাহলে ডাল করা লাগে না। তো দেখি কি কি করতে হয়, আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে। তো এর সাথে আমি দুটো নতুন আলু দেবো, একটু ছোটো ছোটো করে কেটে কেটে, যেহেতু কষা কষা করে করবো। এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, এই যে ভাত প্রায় ফুটে উঠেছে। তো আস্তে আস্তে করে আমি সব কিছু গুছিয়ে নেবো। ঈশিতাও স্কুল যাবে, যেহেতু আজকে ঈশিতা ক্যামেরাটা আবার করে দিচ্ছে। ঈশিতা স্কুল যাবে, শান বাড়িতে রয়েছে, বাকিটা শান সে বাথরুমে ঢুকেছে 1 ঘন্টা হয়ে গেল, এখন মধ্যে বাথরুম থেকে ও বস্তা নিয়ে গেছে, আর তুই বলছিস ব্যাগ নিয়ে গেছে রেশন আনতে। হ্যাঁ, এখনই আমাকে তাড়াতাড়ি রেডি হো, তাড়াতাড়ি যা। কটা বাজে বলতো, টাইম হয়ে গেল 10:30 স্কুল যাবি, আমি বলে দিলাম। স্কুল 10:30, ও যাবে 10টার সময় গিয়ে 1 ঘন্টা আগে গিয়ে ও স্কুল পাহারা দেবে। ও আমাদের কলে জল শেষ হয়ে গেছে, জল চালাই নাই। তো দাদার কলে এসেছি, এই যে শাক কটা ধুতে, শাক কটা ধুয়ে নেবো, কলে জলটা চালিয়ে দেবো। কারণ বেতো শাকগুলোতে যা বালি, প্রচুর বালি, বেতো শাকগুলোতে প্রচুর বালি। ও মায়ের না ধোয়া হয়ে গেছে এই যে শাক, এর মধ্যে রাখবো। ওদের কপি তরকারিটা দাও। মাংস বুঝে এত বড় বড় আলু না মা, ছোট ছোট করে দিলে হবে। দাও, ওটা আমার কাছে দাও, আমি রেখে দিয়েছি, দাও। মা এখানে যেটা নিরামিষ তরকারি বানিয়েছে, ফুলকপি আলু দিয়ে, বেশ তরকারি দেখতে ভালো লাগছে। এটা মায়ের জন্য, যেহেতু মা মাংস খায় না। রেখে দেবো। রান্নাঘরটা কি অন্ধকার হয়ে রয়েছে বাবা, ঢাকা দিয়ে দেবো। এত ঠান্ডা লাগছে না, কি বলবো।
এই যে বেতো শাকের ঘন্ট বানাতে আমি নিয়ে নিচ্ছি, যে এখানে চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি মাকে দিয়ে দেবো। ঘন্ট বানাতে গেলে চালের গুঁড়ি লাগে। না জলের বালতিটা নিয়ে যাই। বাইরে রান্না করলে একটাই কি ঝামেলা জানো তো, ঘর থেকে সব বই বই নিয়ে যেতে হয়, আবার বই বই নিয়ে আসতে হয়, এই একটা ঝামেলা। তাছাড়া এমনি কিন্তু সুবিধা কাঠে রান্না বান্না করতে। কেন আগের ফোনটাতে ছিল? তাহলে তখনই বলতে পারতিস, তাহলে ওটা বিক্রি করতাম না। আগের ফোনটাতে ছিল না? ছিল না? তাহলে এখন হুম করছিস কেন? আমি তো হচ্ছিও না, অন্যটা। শাকগুলোকে একটু মিহি মিহি করে কুচিয়ে নেবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঘরটা একটু কাঁচা লঙ্কা না দিলে কিন্তু ভালো লাগে না, আর ঝালটা আমি একটু বেশিই খাই। শাক ঘন্ট খাবি তুই? ঘন্টা ফন্টা খায় না। না ঘন্ট ফন্ট খাই না। কড়াইতে আমি দিয়ে দেবো সরষের তেল। কেন ওই গেমটার মধ্যে এমন কি আছে যে আমার বন্ধুদের কাছে শেয়ার করলে তোর কি লাভ হবে এটাতে? আমি তো পয়সা পাবো আবার কি? তখন আমার বন্ধুরা বলবে না, তাহলে তুমি তাহলে আরো কতজনকে সেন্ড কর তখন। হ্যাঁ, তো তোমার বন্ধুরা বলবে, তাদেরকে বলে দেবো যে তাদের আরো বন্ধুদের সেন্ড করে দিতে, আমারই লাভ। কত পয়সা পাবে আমি শুনি? একটা রেফারে মানে কত, 10 টাকা না কত টাকা করে? হ্যাঁ, আমি তো মনে করছি মনে 10,000 টাকা পাবি। ওরে বাপরে, অত টাকা পেলে তাহলে আমি বড়লোক হয়ে যাবো একদিনে। আরে তোকে আর কে পায় রে স্যার। কালো জিরাটা একটুখানি ডলে নিলাম, তো কালো জিরাটা ফোড়নে দিয়ে দেবো। তো বন্ধুরা, মা কাকিমারা বলে যাদের নাকি সর্দি, ভীষণ সর্দি লাগে, কালো জিরা নাকি একটা ভালো সুতির কাপড়ের মধ্যে ভরে নিয়ে ওটাকে হাতে করে ডলে নাকের মধ্যে শুকিয়ে নাকি সর্দি ঠিক হয়ে যায়। আমি একবার ট্রাই করেছিলাম, নাক মাথা পুরো তীর ভুবন আমার জ্বলে গেছিল একদম। তারপর থেকে আমি আর ট্রাই করিনি। এত ঠান্ডা লেগেছে, আমার নাক বন্ধ হয়ে গেছে, আমি কোনো কিছু গন্ধ পাচ্ছি না, যে ফোড়নে যে কি গন্ধ সেটা আমি পাচ্ছি না। তাহলে কালো জিরে ফোড়নে কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। জিভটা কেটে দাও, তাহলে খাবার সময় টেস্ট পাওয়া না। তোর তো খুব ভালো হয়, আমি জিভটা দিয়ে তোর সাথে বক বক করি না, ওর জন্য তোর খুব ভালো হয়। আজকে বেতো শাকের মধ্যে কিন্তু আমি হলুদ দেবো না। হলুদ দিলে কিন্তু সবুজ সবুজ যে একটা মানে কালার থাকে সেটা মানে চলে যায়। আমি বেশিরভাগ শাক রান্না করলে কিন্তু হলুদ দিই না। কিরকম টেস্ট হবে শাকটা খেতে? ভালো হবে, দেখবি। নরমাল ভাজা খাস শাকগুলো কেমন ভালো হবে, জল জল একটু থাকবে। না না, এটা দেখ আমি এর মধ্যে চালের গুঁড়ি দেবো। ঘন্ট মানে কি একটু আঠা আঠা ধরনের হবে, আর ঘন্টের মধ্যে একটু চালের গুঁড়ি দিতে হয়। তুই তো এমনি যেটা বেগুন দিয়ে ভাজি, আলু দিয়ে ভাজি, তুই সেটাই খাস। তুই এটা যে খেয়ে দেখবি। ঠিক আছে, খাবো। বাবার ভীষণ প্রিয়, জানিস এটা বেতো শাকের ঘন্ট। বাবাই তো খেয়ে নেবে, তাহলে আমার তো খাবার দিয়েই থাকবে না। প্রিয় বলে যে একবারে একা দেখাবে তা না। বন্ধুরা, এই শাকটা দেখতে পাচ্ছেন কতটা, কিন্তু এটা একটুখানি পরে দেখবেন এইটুকু করা হয়ে যাবে শাক। লবণটা কিন্তু বেশি দেবো না, যেহেতু শাকটা কিন্তু শুকিয়ে অল্প একটু হয়ে যাবে, তার জন্য আমি এটা সামান্য দিয়েছি স্বাদ মতো, লাগলে পরে দেওয়া যাবে। আজকে শাকটা রান্না হলে তোকে আমি ভাত মাখিয়ে খাই দেবো, দেখবি। যদি ফেলাইছিস রে, যদি ফেলাবি ওখান থেকে কুড়ি আবার তোকে খাওয়াবো। ভালো করে আমি ভেজে নিয়েছি একদম শুকনো শুকনো করে। সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেবো সামান্য জল। দেখুন কালারটা কি সুন্দর রয়েছে, হলুদ দিলে কিন্তু এই কালারটা থাকতো না।
শাকের মধ্যে এমনিতেও ডাক্তাররা বলে শাকের মধ্যে হলুদ না দেওয়াটাই ভালো। দেবো সারা দেখেন আমি কি করেছি, হজম করতে গিলা মেটের মধ্যে জায়গা একবারে ছোট ছোট করে আলু কেটে দিয়েছি, বুঝেছিস? এর মধ্যে কি করবো বলতে এখন, এর মধ্যে জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা কাঁচা তেল কাঁচা পেঁয়াজ আদা রসুন সব একসাথে মাখিয়ে আজকে কড়াইয়ের মধ্যে দিয়ে একদম কষা কষা করে করবো। আজকে রান্নাটা কিন্তু একটু অন্যরকম হবে, এইভাবে রান্না করি না জানিস, আজকে এইভাবে রান্না করবো, খেয়ে দেখবি। জল শুকিয়ে গেছে, খুন্তিতে ভালো করে কিন্তু শাকটাকে ঘেটে দিতে হবে। তারপরে যে ভিজিয়ে রাখা যে চালের গুঁড়িটা আছে এরপর আমি এই যে ভিজিয়ে রাখা চালের গুঁড়িটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কিন্তু ডলবো। চালের গুঁড়িটা তো দইয়ের মতন হয়ে গেছে, সাদা না, চালের গুঁড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জমাট বেঁধে যাবে, তার জন্য ভালো করে কিন্তু নাড়াতে হবে যাতে দলাটা বেঁধে যায়। দেখুন চালের গুঁড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা টেনে দিল। দেখুন শাকটা একদম পুরো গলে গেছে, আর ঘন্টাতে কিন্তু শাক কিন্তু গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে না, একদম পুরো গলিয়ে দিতে হবে। বেতো শাকের ঘন্ট একেবারে রেডি হয়ে গেছে আমার। এরপর আমি নামিয়ে নেবো, আর বেশিক্ষণ কিন্তু শুকাবো না, তাহলে একদম শক্ত মানে দলা হয়ে যাবে আটার মধ্যে। দেখ শাক দেখতে ভালো লাগছে না বল, লঙ্কাগুলোর কিছু আছে বল, সব একদম এর মধ্যে ডলে গেছে। যে ভাত নিয়ে নিয়েছি আমার আর শানের, শানকেও আমি একটু খাইয়ে দেবো। এরকম করে ভাত খেতে নেই, কিন্তু ঘরের ভিতরে ভীষণ ঠান্ডা লাগছে, ওই জন্য একটুখানি রোদে বসে রয়েছি। এমনি করে দেখো খাওয়াতে পারছে না, বলছে বসবো ঠিক করে। এতটা খা না, আমি মুখ অত বড় না, খেয়ে দেখ কেমন হয়েছে। আমি তো খেয়ে দেখি ভালো লাগলো, শাকটা দাও অল্প করে, শাকটা দেবো ভালো লাগছে না? ঠিক আছে, পারফেক্ট। শান এত বড় হয়ে গেছে, এখনো মধ্যে অনেক জিনিস আছে কি ও দেখলে খেতে চায় না, কিন্তু মা ওকে মাখিয়ে দেয় তো ও বুঝতেও পায় না যে কি দিয়ে মাখিয়ে দিয়েছে, মানে সেগুলো সব ও খেয়ে নেয়। তো সকালে টিফিনটা আজকে আমাদের বেতো শাকের ঘন্ট দিয়ে হলো। বন্ধুরা এই বেতো শাকের রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি জানি এটা আপনারা অনেকেই খান, অনেকেই বানান, কিন্তু বিশেষ করে আজকে শানের জন্য বানানো, যেহেতু শান খেতে ভালোবাসে না, তাই শানকে আজকে বানিয়ে নিজের হাতে ভাত মাখিয়ে খাইয়ে দেখালাম। বল কেমন লাগলো তো বন্ধুদের একটু বল। বন্ধুরা প্রথমে ভাবছিলাম হয়তো যে খারাপ লাগবে খেতে, একটু অন্য টেস্ট লাগবে, না যেরকম আমি আলাদা যে অন্য যে শাকগুলো হয় ওরকম খাই, পুরো একদম সেম টু সেম ওরকমই লাগছে, একদম ঠিক যেরকম বড় বলছিলাম ওরকম করে হয়েছে, তাই না? ভালো লাগছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরে আপনাদের সাথে আবার দেখা হবে। আজ আসি, টাটা।